হাই সবাইকে, আমি রাশিদ। আর আপনারা দেখছেন দ্য ব্ল্যাকবোর্ড টিভি। তো আমাদের প্রবলেমটা হইল, ধরো দেওয়া আছে I1, আমরা ধরে নিলাম I1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কস এক্স ডিভাইড বাই কস এক্স প্লাস সাইন এক্স। তো এটা আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে। এখন এটার সাথে যদি আরেকটা ইন্টিগ্রেশন থাকে, ধরো I2 ইকুয়াল টু সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স প্লাস সাইন এক্স। তো এই দুই ধরনের ইন্টিগ্রেশন আমরা একই পদ্ধতিতে করব। তাহলে সবচেয়ে সহজে কিভাবে আমরা এটা সলভ করব? তোমরা যারা মানে একদম ইন্টিগ্রেশনের নিয়মে বা অন্য কোনো কঠিন নিয়ম সলভ করছো, আমরা এটা এখানে একদম ইজি ওয়েতে এটা সলভ করব। আচ্ছা, এখন আমরা ধরি যে I1 ইকুয়াল টু আমার যে মেইন কোশ্চেন কস এক্স ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিভাইড বাই কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এখন ধরো আরেকটা ইন্টিগ্রেশন I2, ধরো এটা আমরা ধরে নিলাম জাস্ট ইকুয়াল টু ইন্টিগ্রাল সাইন এক্স ডিভাইড বাই কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এখন আমরা সহজে সলভ করতে যাচ্ছি। তো আমরা এখন এটা যেটা ধরে নিয়েছি জাস্ট স্লাইডে দেখাইলাম। এখন যদি আমরা I1 প্লাস I2 করি, অর্থাৎ ইন্টিগ্রেশন দুটো যোগ করি, তাহলে ধরো কী হয়, ইকুয়াল টু integral cos x divided by cos x plus sin x dx plus integral sin x divided by cos x plus sin x dx। তাহলে এখন জাস্ট যোগ করে দাও। যোগ করলে উপরে আসবে কি, ইন্টিগ্রেশনের ভিতরে যা থাকে তা আমরা কি যোগ থাকলে আলাদা করে লিখতে পারি, বা আলাদা থাকলে আমরা সেটা যোগ করে দিতে পারি। তো যোগ করে দিলে নিচে হর তো সেম আছে যেহেতু, তাহলে cos x প্লাস সাইন এক্স এটা হচ্ছে হর, এবং উপরে যোগ করলে আসবে সাইন এক্স প্লাস কস এক্স। এখন এটার লব এবং হর দুটাই যেহেতু সমান, আমরা জাস্ট কাটাকাটি করে 1 আসলো। এখন ইন্টিগ্রাল অফ 1 ডিএক্স ইকুয়াল টু কি এক্স প্লাস সি। তাহলে এটা আমরা 1 নং ইকুয়েশনে রেখে দিলাম। এখন যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ I1 মাইনাস I2 করি, তাহলে দেখো কি হচ্ছে, ইন্টিগ্রাল cos x ডিভাইডেড বাই cos x প্লাস সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল সাইন এক্স ডিভাইড বাই cos x প্লাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু, যদি বিয়োগ করি এখানে বিয়োগ করলে এইটা আসবে, দেখতে পাচ্ছ উপরে আসবে cos x মাইনাস সাইন এক্স। এখন এইটা আমরা ইন্টিগ্রেশন করবো একটু ট্রিকি উপায়ে। ধরো ইউ ইকুয়াল টু cos x প্লাস সাইন এক্স, হ্যাঁ এটা আমরা নিচে হরটাকে ইউ ধরলাম। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডি ইউ বাই ডিএক্স ইকুয়াল টু কস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস সাইন এক্স, আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে কস এক্স। তার মানে কি কস এক্স মাইনাস সাইন এক্স। তার মানে কি ডিএক্সটাকে গুণ করে দিয়ে পাশে, তার ডি ইউ ইকুয়াল টু কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, ইউ ইকুয়াল টু কস এক্স প্লাস সাইন এক্স ধরছিলাম, এখান থেকে আমরা ডি ইউ ইকুয়াল পেলাম। জাস্ট এখন আমরা এটাকে বসাই দেবো। তার মানে I1 মাইনাস I2 ইকুয়াল টু, যদি আমরা বসাই দিই, ইকুয়াল টু কি আসবে, ইন্টিগ্রাল ডি ইউ, অর্থাৎ উপরে যা লব, হ্যাঁ ডিভাইড বাই ইউ। দেখো জাস্ট ইউ আর ডি ইউ মানটা বসাই দিয়ে আগেরটা আমরা পাচ্ছি, অর্থাৎ এটা জাস্ট আমরা মান বসাই দিলাম। এখন 1/ইউ ডি ইউ এটাকে আমরা করলে পেয়েছে লন ইউ, তাই না? ইন্টিগ্রালের যা সূত্র জানো তারা অবশ্যই পারবা, প্লাস সি। অর্থাৎ ইউ এর মানটা এখন বসাই দাও, কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন রেখে দিলাম। ওকে, এখন এই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনে জাস্ট আমরা যদি যোগ করি, তাহলে দেখো কী হচ্ছে। যদি আমরা যোগ করি, দেখো I1 প্লাস I2 ইকুয়াল টু, এটা আমরা পাইছি 1 নম্বর ইকুয়েশন থেকে, 2 নম্বর ইকুয়েশন থেকে এটা আমরা পাচ্ছি। এখন দুটো যদি যোগ করি, I2 কিন্তু কাটা যাচ্ছে এবং 2I1 হচ্ছে। এখন যোগ করলে আমাদের কি হচ্ছে, এক্স প্লাস লন কস এক্স প্লাস সাইন এক্স প্লাস 2c। এখন 2c-কে আমরা জাস্ট সি আকারে লিখতে পারি, হ্যাঁ এটার কোনো ভ্যালু নাই, 2c আর সি একই জিনিস, জাস্ট ধ্রুবক একটা। অর্থাৎ এখান থেকে আমরা আই এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছে, I1 এর মান পাচ্ছি, I1 ইকুয়াল টু এক্স প্লাস লন কস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 2। এখন একইভাবে আমরা I2 এর মানটা পাবো। আচ্ছা, একটা ভালো কথা, এই ইকুয়েশনের বা এই ধরনের ইন্টিগ্রালের কিন্তু একটা সাধারণ পদ্ধতি আছে সলভ করার, একটা শর্টকাট নিয়ম আছে, এটা আমি ভিডিও শেষে কিন্তু বলে দেবো। ওকে, তাহলে I1 প্লাস I2 ইজ ইকুয়াল, এটা পাচ্ছি I1 মাইনাস I2 এটা পাচ্ছি। এখন জাস্ট বিয়োগ করি, বিয়োগ করে আমরা I2 পাবো, 2I2 ইকুয়াল টু এটা 2 দিয়ে ভাগ দিই, তার I2 মানে কিন্তু আমরা এটা ইজিলি পেয়ে যাচ্ছে, এক্স মাইনাস লন কস এক্স প্লাস সাইন এক্স ডিভাইড বাই 2। ওকে, তার মানে জাস্ট আমরা দুটা ইজিলি সলভ করে ফেললাম। I1 এর মান হচ্ছে এটা এবং I2 এর মান হচ্ছে এটা। এখন আমরা এটা সাধারণ একটা রূপ দেখবো। তো সাধারণ রূপটা কেমন, ধরো I3 আরেকটা ইন্টিগ্রেশন, হ্যাঁ জাস্ট নিচে উপরে থাকবে কেমন, সাধারণ রূপ হচ্ছে উপরে কস এক্স থাকবে, নিচে কস এক্স প্লাস সাইন এক্স ছিল না। এখন ধরো আমাদের ওখানে এ এবং বির মান কত ছিল, 1 ছিল। এখানে নিচে থাকতে পারে 2 cos x বা 3 sin x বা 4, হয় যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, কিন্তু উপরে হয় cos x থাকবে না সাইন এক্স থাকবে, যে কোনো একটা থাকবে আর কি। তো এইভাবে আমরা জাস্ট একটা সূত্রই বের করবো যেন আমরা এক লাইনে অঙ্কটা করতে পারি। তো এখানে এটাকে আমরা I4 ধরলাম, I4 ইকুয়াল টু একইভাবে আগেরটার মতোই সাইন এক্স ডিভাইড বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স ডিএক্স। এখন 1 নম্বর এবং 2 নম্বরটাকে আমরা I3-কে আমরা এ দ্বারা গুণ করব এবং I4-কে আমরা বি দ্বারা গুণ করব, বি দ্বারা গুণ করে আমরা যোগ করে দিই, হ্যাঁ এরকম আর কি। তো যোগ করে দিলে আমাদের দেখো কী আসতেছে,
এ cos x প্লাস বি সাইন এক্স ডিভাইড বাই এ cos x প্লাস বি সাইন এক্স। এটা আমরা কেন এ এবং বি দ্বারা গুণ করলাম? যেন আমরা যোগ করার পরে লব এবং হরটা সমান হয় এবং আমরা যেন ভাগ করে এক পাই। তাহলে এখানে ভাগ করে এক পাইলাম আগেরটার মতোই, তাহলে এটা হবে কি এ প্লাস সি। ওকে, এখন আবার বিয়োগ করবো আমরা এখন। তো i3 ইকুয়াল টু i4 ইকুয়াল টু, জাস্ট আইকে বি দ্বারা গুণ করো এবং এটাকে এ দ্বারা গুণ করো, গুণ করে কিন্তু আমরা ভাগ করে দিলাম। নিচে এ cos x আছে, উপরে আমাদের বি cos x থাকতে হবে। এটা কেন করতেছি? বি দ্বারা কেন গুণ করলাম? আগের বার এ দ্বারা গুণ করছিলাম। এটা গুণ করতেছি কারণ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যেন আমরা উপরটা পাই। cos x কে ডিফারেন্সিয়েশন করে আমরা sin x যেহেতু পাই, সেজন্য cos x কে আবার বি দ্বারা গুণ করছি। ওকে, তো গুণ করে কিন্তু এটা পাচ্ছি। এখন একইভাবে আমরা ধরো ইউ ইকুয়াল টু এ cos x প্লাস বি সাইন এক্স, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করো। ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই কি বি cos x মাইনাস এ সাইন এক্স, তো এটাকে ডিএক্সটা উভয় গুণ করে দিলাম। এখন বি i3 মাইনাস এ i4 ইকুয়াল টু ইন্টু জাস্ট মানটা বসিয়েছি ডিউ বাই ইউ। এটা মানে কি লন ইউ প্লাস সি, তাহলে ইউ এর মানটা এখানে বসিয়ে দিই লন এ cos x প্লাস বি সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, এটা আমরা বি নাম্বার ইকুয়েশন কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট এ এবং বি যে দুটো ইকুয়েশন আমরা পাইছি, এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কি আসতেছে দেখো। যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে i3 যদি কমন নাও তাহলে এ প্লাস বি আসে, i4 কমন নিলে বি মাইনাস এ আসে। ওকে, জাস্ট আমরা কিন্তু এখানে এখন আমাদের i3 এবং i4 বের করতে হবে। এখন এ নাম্বার ইকুয়েশনটাকে এ দ্বারা গুণ দাও এবং বি নাম্বার ইকুয়েশনটাকে বি দ্বারা গুণ দিয়ে যোগ করে দাও, তাহলে গুণ করে কিন্তু এটা হচ্ছে। তাহলে আমাদের i3 মানটা এবং অর্থাৎ i4 কিন্তু কারা আছে এবং i3টা কিন্তু পেয়ে যাচ্ছে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার i3 ইকুয়াল টু এক্স প্লাস বি লন এ cos x প্লাস বি সাইন এক্স আসতেছে। এখান থেকে আমরা i3 মানে বের করে দেবো, জাস্ট যোগ বিয়োগ আর কি, যোগ করে বিয়োগ করে দেবা সাবস্টিটিউশন। এটা আমরা ক্লাস 6-এ করছি, তো খুব ইজিলি এটা বের করতে পারো। নেক্সট আমরা যেটা করবো, জাস্ট আমরা এ কে বি দ্বারা গুণ করবো এবং বি নাম্বার ইকুয়েশনকে এ দ্বারা গুণ করবো, অর্থাৎ এ নাম্বার ইকুয়েশনকে বি দ্বারা এবং বি নাম্বার ইকুয়েশনকে এ দ্বারা গুণ করবো, গুণ করে যোগ করে দেবো। যোগ করে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু i4 আসতেছে বিএক্স মাইনাস এ লন এ cos x প্লাস বি সাইন এক্স। ওকে, তো এখান থেকে আমরা i4টা বের করবো, জাস্ট এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ দাও, তাহলে i4 ইকুয়াল টু আসবে বিএক্স মাইনাস এ লন এক্স এ লন এ cos x প্লাস বি সাইন এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা দুটা কিন্তু i3 এবং i4 বের করে ফেললাম। এক্স প্লাস বি লন এ cos x প্লাস বি সাইন এক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে i3 মান এবং i4 মান তোমরা দেখতে পাচ্ছ। এখন এটা হলো জেনারেলাইজড রূপ অর্থাৎ সাধারণ রূপ। এখন এখানে আমাদের যে মূল যে ইকুয়েশনটা ছিল ওখানে কিন্তু এ এবং বির মানটা 1 ছিল। এখন আমরা যদি এ এবং বির মানটা 1 বসাই দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ i3 ইকুয়াল টু কত আসবে এক্স প্লাস বির মানটা 1 মানে লন cos x প্লাস সাইন এক্স ডিভাইড বাই 2 আসবে। কিন্তু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু কত 2, এখানে কিন্তু আমাদের একই হবে, ওটাই কিন্তু আসতেছে। এবং এখান থেকে যদি আমি কনভার্ট করে প্রথম ইকুয়েশনে চলে যাও, ওই আগের ইকুয়েশনটাই কিন্তু তুমি পাবা, অর্থাৎ এটা একদম সাধারণ রূপ আর কি। আমি যে প্রবলেমটা সলভ করলাম এটা সাধারণ রূপ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।